আফসোস আর আফসোস, আমাদের মতন যুবক, আমাদের মতন তরুণ প্রজন্ম, এমনকি যারা মুরব্বী হয়েছেন, যারা পিতার সমতুল্য লোক, যারা এই দেশ চালান, তাদের জন্য আফসোস যে তারা দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত। তারা এই দুনিয়াবী জীবনে কি করে বড়লোক হবে, কি করে উন্নতি হবে, কি করে সে বাড়িকে ইটের বানাবে, দালান বানাবে, একতলা থেকে দুতলা করবে, সেই নিয়ে তারা ব্যস্ত। তারা দুনিয়াবী জীবনের নিয়ে এতটা ব্যস্ত যে দুনিয়াবী জীবনে উন্নত হওয়ার জন্য যা যা করতে হয়, যা যা করার প্রয়োজন সম্পূর্ণ করার চেষ্টা করে। অথচ অথচ সেই মুরব্বী, অথচ সেই যুবক মসজিদ তৈরি করার জন্য এতটা মাথা ব্যথা ছিল, এতটাই মাথা ব্যথা ছিল, আজ তাকে মসজিদে দেখা যায় না। আজ সেই পিতাকে দেখা যায় না, যে পিতা তার নিজের টাকা দিয়ে মসজিদ তো তৈরি করেছে। এমনকি মসজিদটা উন্নত করার জন্য একতলা থেকে দুতলা মসজিদে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য, মানুষ যাতে সহজে নামাজ পড়তে পারে, ফ্যান এসি লাগিয়েছে। আজকে সেই পিতা মসজিদে নেই। আফসোস, আজকে সেই পিতার ছেলেও মসজিদে নেই। কি আপনি কি করছেন? আপনি শুধু দুনিয়াবী জীবন নিয়েই ব্যস্ত আছেন। আপনার কি একটুকু ভাবনা চিন্তা হয় না? আপনার কি একটুকু আফসোস হয় না? আপনার কি একটুকু হতাশ হয় না? আপনার মনে একটুকু কি ভয় ভীতি জাগে না? আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি নিজেকে মুসলিম কিসের ভিত্তিতে দাবি করেন? বা আপনাকে কোন ইমাম বলে গেল যে 5 ওয়াক্ত সালাত ছাড়া নিজেকে মুসলিম দাবি করা যায়? আপনি আজকে নেতা হয়েছেন, আপনি আজকে একটা বিশাল বড় টাকাওয়ালা হয়েছেন, আপনি একটা বিশাল টাকার মালিক হয়েছেন, আপনি বিশাল একটা বাড়ির মালিক, কিন্তু আপনার মধ্যে যে কুরআনের মেসেজ, যে আল্লাহ আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন যে আমাদের এই দুনিয়ায় কি করতে হবে, এই দুনিয়াবী জীবনে আমরা কি করব, আমাদের উদ্দেশ্য কি, সেটা নিয়ে আপনার ব্যস্ততা নেই। আপনার ঘরে দেখেন, আপনার ঘরে সুদ নিয়ে আপনি ব্যস্ত, আপনার ঘরে আপনি ব্যস্ত, আপনার স্ত্রী ব্যস্ত, আপনার ছেলে ব্যস্ত, আপনার মেয়ে ব্যস্ত। সুদ কিভাবে করতে হবে, সুদ কিভাবে খেতে হবে, আপনি সেটা নিয়ে ব্যস্ত। আপনার পরিবার দেখেন, মিথ্যা নিয়ে ব্যস্ত। আপনি আপনার পরিবারকে গড়েছেন মিথ্যা দিয়ে। আপনি মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেন। আপনি নেতা হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি প্রধান হয়েছেন, অথচ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে আজকে আপনি মেম্বার হয়েছেন, দিয়ে আজকে আপনি মালিক হয়েছেন, দিয়ে আজকে আপনি একটা বিশাল টাকাওয়ালা হয়েছেন। আচ্ছা বলুন তো আমাদের আল্লাহর দেওয়া মেসেজ কি এটা ছিল? আপনাকে তো প্রশ্ন করা হলে আপনি তো সেটাও বলতে পারবেন না। আপনাকে উদ্দেশ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি তো সেটাও জানেন না। আফসোস লাগে যে আমাদের মতন তরুণ প্রজন্ম, আমাদের মতন যুবক, যারা পিতার সমতুল্য হয়েছে, যারা মুরব্বী, যারা সত্যিই সমাজ চালায়, দেশ চালায়, যারা নেতা হয়েছে, যারা প্রধান হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করে, কিন্তু অথচ সুদ নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে নেতা হয়ে গেছে, কিন্তু সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আজকেও সে পালন করতে পারেনি। মানুষের সেই যে দাবি দিয়েছিল, মানুষকে যে বলেছিল যে আমি এই কাজ করে দেবো, অমুক কাজ করে দেবো, সেই কাজ কিন্তু এখনো করতে পারেনি। আপনি আপনি যদি জানতেন, আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য জানতেন, তাহলে হয়তো আপনি এমন কাজ করতেন না। আজকে বলতে আপনাকে আফসোস লাগে যে আপনি এখনো মুরব্বী হয়েছেন, আপনি এখনো বিড়ি গাঁজা আপনি এই নিয়ে ব্যস্ত। আপনি মসজিদ থেকে তো উন্নতি করেছেন, কিন্তু কিন্তু আপনি তাকে দেখেন, তার আব্বাজানকে দেখেন, তার পরিবারকে দেখেন, নাই, তাদের সলাতের কোনো গুরুত্ব নাই। তারা বুঝতেও পারেন না যে সলাৎ কি। মসজিদে আজকে ফাঁকা, তিনিও নামাজ পড়তে যায় না, তার ছেলেও নামাজ পড়তে যায় না। আফসোস যে পিতা ছেলে মেয়ে এমন একটা পর্যায়, এমন একটা সিস্টেম তৈরি করেছে যে আফসোস ছাড়া আর আমাদের হাতে কিছু নেই। নিরাশা, সত্যি একটা ভাবনা চিন্তার বিষয়। আপনার ঘরে সুদ নিয়ে ব্যস্ত, আপনি মিথ্যাচারে লিপ্ত, আপনি লিপ্ত, আপনার পরিবার লিপ্ত, আপনার ছেলে লিপ্ত, মিথ্যাচারে লিপ্ত। আপনি মিথ্যাচার দিয়ে আপনার পরিবারকে গড়ছেন। আপনি সুদ নিয়ে ব্যস্ত, আপনি আপনার বাড়িকে একটা বিশাল বড় দালান বাড়ি করতে হবে, আপনাকে আপনার এরিয়ায় সবচেয়ে বড় লোক হতে হবে, একটা বড় মানুষ হতে হবে, আপনাকে নেতা হতে হবে। আপনি নেতা হওয়ার জন্য যত রকম মিথ্যা কথা মানুষকে বলা যায়, তত রকমই আপনি মিথ্যা কথা বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আর এই দিয়ে আপনি নেতা হন। সেই নেতা হন যেই নেতা ইসলামের কোনো কাজেই আসে না। আফসোস, শুধু আফসোস।
আপনি নেতা হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি প্রধান হয়েছেন, আপনি নাকি একটা বড় মন্ত্রী হয়েছেন, কিন্তু আফসোস এটা যে আপনি মসজিদে কোনোদিন সলাৎ আদায় করতে যান না, আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করেন না। কিন্তু কিন্তু আমাদের নবীজি যে মেসেজ আমাদেরকে পাঠিয়েছে বারবার, যে তোমরা এসেছো সলাৎ আদায় করার জন্য, তোমরা এসেছো আল্লাহর ইবাদত করার জন্য, আমরা সেটা ভুলে গেছি। আমাদের মেন যে উদ্দেশ্য, আমাদের যে মেন ফোকাস, আমরা যেটার প্রতি সর্বপ্রথম ফোকাস করি, যারা মুসলিম, যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে, তাদেরকে উচিত যে আমরা সবাই মিলে সলাৎ কায়েম করি, আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর দেওয়া নির্দেশ, আল্লাহর দেওয়া নিয়ম কানুন আমরা মেনে চলি। কিন্তু আমাদের মধ্যে যুবক, আমাদের মতন তরুণ প্রজন্ম, এমনকি পিতা বয়স তুল্য আর মুরব্বী, তারা এমন দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তারা ফিরেও তাকায় না যে কোরআনের মেসেজ কি দিয়েছে। সে কোনোদিন কোরআনটাকে পড়ার চেষ্টা করেনি, সে কোনোদিন হাদিসটাকে পড়ার চেষ্টা করেনি। তার বাড়িতে তার ছেলে মেয়েকে কোরআন পড়ার কথাও বলেনি। তার স্ত্রী, তার বোন, তার মেয়ে এমন বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, সত্যি আফসোস লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মহিলা, যারা বাড়িতে মহিলারা রয়েছে, তারা দল নিয়ে ব্যস্ত, তারা দল করে বিভিন্ন ধরনের দল, সেখানে লোন হয়, সেখানে কিস্তি আদায় হয়, সেখানে সুদ এর কাজ থাকে। সত্যি আপনি সুদ নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত। আজকে আমরা মুসলিম প্রজন্ম আফসোস করি যে তাদের জন্য যারা নিজেকে মুসলিম দাবি করে, অথচ মুসলিমের ক্যাটাগরির মধ্যে এক ফোঁটাও পড়ে না। আপনি কি করলেন আপনার জীবনে? আপনার জীবন তো হতাশ হওয়া উচিত, আপনার জীবনে টেনশন হওয়া উচিত যে আমি কি করলাম। আপনি শুধু কি মনে করেন যে আজকে আমি নেতা হয়েছি, আজকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি এগুলো আর আগামী দিনে করব না, বলতে আমি যখন একটু বৃদ্ধ হয়ে যাব আমি তখন সালাত আদায় করব, আমি তখন মানুষকে ভালো প্রতিশ্রুতি দেবো, আজকে একটু আরাম করে নিই, আজকে একটু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিই, আমি আজকে একটু নেতা হই। আপনি নেতা হয়েছেন, আপনি যদি জানতেন যে নেতা কি জিনিস, আপনি নেতা হয়েছেন মানে আপনি একটা মানুষের দায়িত্ব নিচ্ছেন। আপনি যেই ক্যাটাগরিতে নেতা, আপনি যদি একটা পরিবারের একটা, আপনি সেখানেও নেতা, আপনি যদি একটা সমাজের নেতা হন, আপনি যদি একটা রাজ্যের নেতা হন, আপনি যদি একটা দেশের নেতা হন, তাহলে ভাববেন যে আপনি যদি দেশের নেতা হন, তাহলে সম্পূর্ণ দেশের যে পাপ কাজ হচ্ছে এটার আপনি মালিক। কেন? কারণ আপনি তো নেতা, আপনি নেতা, আপনার দিকে লোক চেয়ে থাকবে, আপনার দেওয়া মেসেজ লোক সহজেই বুঝবে। কিন্তু আপনি ইসলাম, আপনি মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেও আপনি ভুল কাজ করেছেন, আপনি কোরআন বিরোধী কাজ করেছেন। আপনার বাড়িতে গেলেই দেখা যাবে যে আপনি সুদ নিয়ে ব্যস্ত। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে মিথ্যা শিখিয়েছেন এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনার লজ্জা থাকা উচিত। আপনি অন্যের হক মেরে খাচ্ছেন, আপনি মানুষের বিপদ করছেন। আপনি কোনোদিন সত্য পথে চলার চেষ্টা করেননি। আপনি মসজিদটাকে তো বানিয়েছেন চিকচাক, কিন্তু আপনি নিজে চিকচাক নয়। নিজে চিকচাক বলতে আপনি সলাত আদায় করেন না, আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করেন না। হ্যাঁ, আপনি আবার জুম্মার দিনে যান, তা আবার জুম্মার দিনে এই জন্য যান যে মানুষ দেখাতে। নচেত আপনি কেন 5 ওয়াক্ত সলাত আদায় করেন না? আপনার মনে কি এমন জেগে গেছে? আর আপনাকে কোন এমন ইমাম বলে গেল, বা আপনি কোন হাদিসের এমন কোন জায়গায় পেয়ে গেলেন যে 5 ওয়াক্ত সলাত ছাড়াই নিজেকে মুসলিম দাবি করা যায়? এই কথাটাকে ভাববেন। আজকে ভাবনা চিন্তার বিষয়। আজকে একটু দাঁড়ান, আপনি আপনার চলন্ত গতিটাকে একটু দাঁড়ান, একটু ভাবনা চিন্তা করেন, শুধু একটু বোঝেন যে আমি কি করছি।